ও বৃদ্ধ বাবা, মাত্র 100 টাকা দৈনিক আয় করো, রিক্সা চালাও। হঠাৎ আজান হয়ে গেল, রিক্সার প্যাডেলটা বন্ধ করিয়া দাও, নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও। ওই কোটি টাকা কামানেওয়ালা বেনামাজির থেকে তোমার 100 টাকা আল্লাহ 1000 কোটি টাকার বরকত দিয়া দিবে। ঠিক কিনা ধরে কও? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জারি সেজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। ঠিক কিনা জোরে? উঁচু জমিন থেকে পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? জবান খুলে বলেন, কে আমাদের রব? क्या मुबारक नाम है अल्लाह, अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मकसूद है। আমার আল্লাহ জানা দেয় দুনিয়ার মুমিনের দল, আমি আল্লাহ বিপদ দিব, ধৈর্য ধারণ কর, তোর জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। যদি ধৈর্য ধারণ না করো, আমি আল্লাহ তোরে কোটি কোটি টাকার সম্পদ দিলাম, আমি আল্লাহর হুকুম মানো না, নামাজ আদায় করো না, সুদ খাইছো, ঘুষ খাইছো, অন্যায় ভাবে গরিবের মাল ঠকা খাইছো, ইয়াতিমের মাল ঠকা খাইছো গো, জানিয়া রে বান্দা ওই ঘড়ির লাটিং কিন্তু আমার হাতে, লাটাই কিন্তু আমার হাতে। বান্দা যত দৌড়াদৌড়ি করবি কর, দুনিয়ায় যত লাফালাফি করবি কর, একদিন কিন্তু আজরাইল তোর সামনে হাজির হয়ে যাবে। আজরাইল যখন তোর সামনে হাজির হয়, খপ কইরা তোর জানটা টান নিয়ে যাবে। এই দুনিয়ার সব পালা তোমাকে যেতে হবে। তখন তোমার সন্তান মা মা বলে চিল্লাবে, তোমার বাবা সন্তান বাবা বাবা বলে চিল্লাবে, কোনো জবাব দিতে পারবা না। অন্ধকার কবরে যাওয়ার সাথে সাথে মুনকার নাকির যখন হাজির হয়ে যাবে, প্রশ্ন করবে মান রব্বুকা, কে তোমার প্রভু, ওয়া মা দীনুকা, কি তোমার ধর্ম, ওয়া মান নবিয়ুকা, কে তোমার নবী। বেঈমান নাফরমান গুলো যারা দুনিয়ায় নেক আমল করে নাই, সাথে সাথে বলবে লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। পয়গম্বর বুখারী শরীফে জানায়া দেয়, বান্দা যখন বলবে আমি কিছুই জানি না, ওই কথাটা বলার সাথে সাথে দুই পাশের মাটি আস্তে আস্তে আঁকা যাওয়া শুরু করবে। বান্দার কাছে কাছে এসে আমার নবী হাদিসে বর্ণনা করে, একটা আঙ্গুলের সাথে যখন আরেকটা আঙ্গুল মিলে যায়, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, বান্দার বেঈমানের পাঁজরের হাড্ডিগুলো চুরমার হয়ে একাকার হয়ে যাবে। বান্দা বারবার কপাল চাপড়াবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায় রে যদি মাটি হইতাম কতই না ভালো হইতো। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমন সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে
কবরে কি যাইবা না? কবরে যাওয়া লাগবে নি ভাই? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারানো। তবু কি তুই থাকবি বসে, তবু কি তুই থাকবি বসে, শুনবি নাকি কারো মানা? এই যে তোর আসল বাড়ি, কবর যে তোর